বন্ধুরা, দুপুর আজকে শুক্রবার, হাঁসের মাংস আর সাথে কিন্তু চিতই পিঠা একদম ডান হয়ে গেছে। আর চলে আসতে পারো কে কে হাঁসের মাংস পছন্দ করো। আর নূতন পুরান বন্ধুদের জন্য সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর এভাবে আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে, অনেক অনেক ভালোবাসা দিবে। আর কেমন লাগলো আজকের দুপুরের খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। মাংস একদম ডান হয়ে গেছে বন্ধুরা, এই যে নামিয়ে নিলাম। আর কেমন লাগছে রান্নাটা কমেন্টে জানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে নিয়ে আসলাম দুটো হাঁস। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা রান্না করব আর একটা ফ্রিজে রেখে দেব, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখো এবং ভালোবাসা দাও, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা অবিরাম। আর সবাই আমার পাশে থাকবে, ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে, আর সবাই অনেক ভালোবাসা দিবে। আর প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। তবে সাথে থাকো, কিন্তু কেটে আসতেছি হাঁস। দেখো বন্ধুরা, দুইটা হাঁসই কেটে নিয়েছি। কাটার আগে ভাবছিলাম যে কি হাঁস না কি হাঁস বলতে পারি নাই, এখানে দেখি দুইটাই হাসি হাঁস। আর এখন কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা হাতে মাখিয়ে তারপরে রান্না করব। আর একদম বড় বড় পিস করে নিয়েছি, দেখো কত বড় বড় পিস করেছি, বিশাল বিশাল সাইজের পিস করেছি। আর এইভাবে এখন আমি হাতে মাখিয়ে তারপরে কিন্তু রান্না করব। এখানে আমি আলু টলু কিছু দেব না, আলু পেঁপে কোনো কিছুই দেব না, শুধু মাংসটা রান্না করব। আর সাথে থাকছে চিতই পিঠা। এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকটা। এখানে দেখো বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি, তাই পেঁয়াজটা পরিমাণ অনুযায়ী দিলাম। বন্ধুরা দেখো, এখানে 6টা এলাচ নিয়েছি, আর নিয়েছি লং, আর নিয়েছি দারচিনি। এটা আমি দিয়ে দিলাম। এখানে এখন গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। হাঁসের মাংসতে একটু ঝাল বেশি হইলে খেতে ভালো লাগে, তাই কিন্তু একটু তোমার দাদাবাবু কিন্তু একটু ঝাল বেশি দিতে বলছে, তাই কিন্তু অনেকটা মরিচ দিয়েছি, বাটা মরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এখন আমি যে কাঁচা মরিচের গুঁড়োটা রেখেছি সেটা দিচ্ছি। আর একটু ঝাল বেশি হলে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু কম দেব। তেলটা দিয়ে এখন হাতে সুন্দর করে মেখে নেব। তেলটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। অনেকটা কিন্তু রোদের আলো পড়েছে, কেমন দেখা যায় জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু কালো দেখা যায়, কারণ যেহেতু অনেকটা রোদ পড়েছে। আর একদম মানে রোদের মধ্যে রান্না করতে আসছি, আর আমার রান্নাঘরে প্রচুর রোদ পড়ে। এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম হাত দিয়ে কিন্তু সুন্দর করে একদম কষিয়ে মানে এত সুন্দর করে মেখে নিয়েছি। দেখো হাতে কতটা লেগে আছে। এখন আমি হাতটা ধুয়ে একটু জল দিয়ে দেব। হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। 20 মিনিট পরে বন্ধুরা আসতেছি, সাথে থাকো। বন্ধুরা 20 মিনিট পরে চলে আসলাম। আর দেখো কতটা জল তো বের হয় নাই, শুধু তেল বের হয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ মাংস চুলার উপর দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে হয় না, তাহলে হাঁসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে। আর মাংস বসানোর পরে যদি নাড়াচাড়া না দেওয়া হয়, 20 মিনিট রান্না করে পরে নাড়তে হয়, তাহলে কিন্তু একটু গন্ধ থাকে না, একদম গন্ধ আসবে না যে এটা হাঁস রান্না করেছি না আর কিছু রান্না করেছি। আর এই যে দেখো, আমি কিন্তু সম্পূর্ণ ঝোলটা একদম টানিয়ে নেব, মানে তেলটা যখন ভেসে উঠবে তখন কিন্তু আমি গরম জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি গরম জলটা এখানে দিয়ে দেবো। দেখো এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যে যেরকম ঝোল রান্না করবে সেরকম দিবে, যেহেতু আমরা পিঠা দিয়ে খাবো একটু ঝোল বেশি রান্না করব।
তাই নেড়ে ছেড়ে দিলাম। এখন রান্না হতে থাক, আবারও আসতেছি 20 মিনিট পরে। বন্ধুরা, মাংসতে দেব ফোড়ন। এখন দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে মাংসতে ফোড়ন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে 2টা তেজপাতা 4 টুকরা করে দিয়ে দিয়েছি আর কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি। যেহেতু সরিষার তেল অনেকটা ফেনা উঠেছে, এর জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখো জিরাগুলো। আর এটা কিন্তু একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু মাংসের ভিতর দিয়ে তারপরে গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেব। আমার মাংস রান্না তাহলে রেডি হয়ে যাবে। এদিকে দেখো 20 মিনিট পরে চলে আসলাম আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা একদম কম জালে রান্না করে নিয়েছি। আর দেখো কতটা তেল হয়েছে। আর এদিকে কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আছে এলাচ, দারচিনি, আর এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি, এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে টুকরা করে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এভাবে গরম মশলা দিয়ে এবং ফোড়ন দিয়ে হাঁসের মাংস রানলে খেতে দারুণ লাগে। আর এক মাংসতে কিন্তু ভাত, পোলাও আর পিঠা যে যেটা দিয়ে খায় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার আসতেছি। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। আর এখন আমি নামিয়ে নেব। রান্নাটা একদম ডান হয়ে গেছে। আর এভাবে বন্ধুরা একবার হইলেও হাঁসের মাংস রান্না করে দেখতে পারো। আমার দিদি ভাইরা বা বন্ধুরা খুব সুন্দর করে রান্না করতে পারে, আমি কিন্তু তাদের কাছে কিছু না। আমি আমার মতো করে রান্না করছি। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একবার রান্না করে দেখতে পারো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। বাই বাই।